কিশোরগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বেলা সোমবার 11টায় জেলা শিল্পকলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা ছিল। সেখানে আলোচক হিসেবে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস আলী ভূঁইয়া বক্তব্য দেন এবং বক্তব্যের শেষ পর্যায়ে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন। এ সময় মিলনায়তনে উপস্থিত থাকা অন্যান্য মুক্তিযোদ্ধারা এবং শহীদ তরিতালি দেন। মহান বিজয় দিবস উপলক্ষে আবু সাঈদের ছবি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রচারিত পোস্টারের সমালোচনা করে ইদ্রিস আলী ভূঁইয়া। তিনি বলেন, ৭১ আর ২৪ আগস্ট এক নয়, ২৪ ৫ই আগস্ট ক্ষমতার হাতবদল হয়েছে আর ৭১ দেশ স্বাধীন হয়েছিল। এ সময় তার এই বক্তব্যকে সমর্থন জানিয়ে অন্যান্য মুক্তিযোদ্ধারা করতালি দেন। এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক দুই কমান্ডার KM মাহবুবুল আলম ও মিজানুর রহমানও তাদের বক্তৃতায় ইদ্রিস আলী ভূঁইয়ার বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু বলে বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষে সামনের সারিতে উপস্থিত থাকা বীর মুক্তিযোদ্ধারা করতালি দিয়ে তার সমর্থন জানান। ৭১ হয়েছিল বিপ্লব আর ৫ই আগস্ট হয়েছে গণ অভ্যুত্থান, দুটি সম্পূর্ণ আলাদা ব্যাপার। উক্ত অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, আমাদের ৭১ চেতনাকে ধারণ করতে হবে, ৭১ ইতিহাসকে জানতে হবে, নতুন প্রজন্মকে জানাতে হবে। তিনি ৭১ শহীদ ও নির্যাতিত মা বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, সিভিল সার্জন সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক জেলা মুক্তিযুদ্ধ কমান্ডার AB সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে ৭১ শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।